হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ড্রাগন গাছ কিভাবে কলম করবেন। দেখুন বন্ধুরা, আমি এই ড্রাগন গাছটাকে একটা পলিপ্যাকে মাটি আর কিছু পাতা পচা সার দিয়ে বসিয়েছিলাম। সেই ড্রাগন গাছটা থেকে কিন্তু পাতা ছাড়া শুরু করে দিয়েছে। আর পাশে এই ড্রাগন গাছটা একটু শুকনো ডাল কেটে দুটো ডাল আমি বসিয়েছিলাম, একটা শুকনো আর একটা কাঁচা। যে শুকনো ডালটা থেকে এখনও কিন্তু পাতা ছাড়া শুরু করেনি। সেই জন্য ড্রাগন গাছ যদি আপনি কলম করতে চান তাহলে আপনাকে হৃষ্টপুষ্ট বা সবুজ ডাল বসাতে হবে, না হলে কিন্তু পাতা ছাড়তে একটু টাইম লাগবে। আর পুরনো ডালটা থেকে দেখুন এখনও কিন্তু পাতা ছাড়েনি, যে ক্ষেত্রে নতুন ডালটায় অনেকটাই পাতাটা বড় হয়ে গেছে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ডালটা কিন্তু কাঁচাই আছে, কারণ শুকনো ভাব থাকলেও এটা কিন্তু মরিনি। এটা থেকেও পাতা ছাড়বে, একটু টাইম লাগবে। যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য এবার এই শুকনো ডালটা পাতা ছাড়তে সক্ষম হবে, কারণ এতদিন প্রচুর পরিমাণ রোদ ছিল, সেই জন্য ওর একটু টাইম লাগছে, কিন্তু মারা যাবে না। তাই আমি যদি এই ড্রাগন গাছকে যদি কেটে যদি বাইরে রাস্তায় ফেলে দিই তাহলেও কিন্তু এটা পাতা ছেড়ে দেবে, কারণ হচ্ছে এই গাছগুলো সহজে কিন্তু মারা যায় না। আর যেসব বন্ধুরা গাছে জল দেওয়ার অসুবিধা আছে তারা কিন্তু ড্রাগন গাছ যদি ছাদ বাগানে করেন তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহে যদি আপনি একদিনও জল দেন, আর যখন খুব গরমের সময় আসবে তখন যদি সপ্তাহে 2 দিন জল দেন, তাহলেও কিন্তু এই ড্রাগন গাছকে আপনি বাঁচাতে পারবেন। আর ড্রাগন গাছের খুব ভালো বৈশিষ্ট্য হলো যে একে কিন্তু খুব খাবার দিতে হয় না। আর আপনি যদি খাবার দেন তাহলে কিন্তু ফলের পরিমাণ অন্যান্য গাছ যে পরিমাণ দেয় তার থেকে ড্রাগন গাছে ফলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হয়। অতএব এটা খুব স্বাভাবিক যে ড্রাগন গাছের কম পরিচর্যায় বেশি ফল দিতে সক্ষম। আর ড্রাগন গাছের যদি আমাকে জল দিতেই হয় তাহলে কিন্তু বেশি জল ফেলেও কিন্তু ড্রাগন গাছ পচে যাওয়ার সম্ভাবনা, কারণ এই গাছগুলো মরুভূমি এলাকার গাছ। আমরা প্রথম শুনেছিলাম যে এগুলো ইন্দোনেশিয়া থেকে এসেছে, তবে অনেকের মতপার্থক্য থাকতেই পারে। তবে ইন্দোনেশিয়াও কিন্তু মরুভূমির জায়গা, বা ওখানে হচ্ছে শুকনো আবহাওয়া, সেই জন্য এই গাছগুলো শুকনো আবহাওয়াতে বাঁচতে পারে। আপনারা জল দেবেন একটু ভেবেচিন্তে, তবে বেশি জল না দেওয়াই ভালো। গোড়ার শিকড়গুলো কিন্তু পচে যায়, যেটা লেবু গাছের ক্ষেত্রে দেখা যায়, কারণ এটা মাটিতে থাকলে একরকম অবস্থা, আর এটা যেহেতু টবে বা পলিপ্যাকে রাখা হয় তখন কিন্তু বেশি জল লাগলে এই গাছ লেবু গাছের মতোই মারা যেতে পারে। সেই জন্য জলটা একটু ভেবেচিন্তেই দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।